অনেকদিন পর ক্রিকেট খেলতে আসলাম বাগানে। এই বাগানে অনেক রেকর্ড ছিল। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে শুক্রবার, অনেকদিন পর ক্রিকেট খেলতে আসলাম বাগানে। এই বাগানে অনেক রেকর্ড ছিল। তো দেখো, এখানে হচ্ছে ক্রিকেট খেলছে এই বাগানে। যদি দেখাইতে পারি, দেখো একটা সময় ছিল এইখানটায় অনেক অনেক রেকর্ড আছে প্রত্যেকটারই। ইভেন আমারও অনেকই আছে, যে বিশেষ করে সিক্স মারের যে ব্যাপারটা অনেক দিন পর সবাই মিলে খেলা হচ্ছে। সো আমি এখানে আসলাম, দেখো বল টল করতেছে এই বাঁশবাগানে। যদিও আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে, এই জন্য হচ্ছে এখানে প্রপারলি খেলা হয় না। একটা সময় ছিল যখন শুক্রবার আসতো, তখন এইখানটাই মানে কত যে খেলা হইতো, সকাল দুপুর আর হচ্ছে বিকাল, মানে সবসময় খেলা হয়তো বলা যেতে পারে। দুপুরকে খাওয়া দাওয়া শেষ করে, মানে সকালকে খাওয়া দাওয়া শেষ করে দুপুর খেলা চলতো, তারপরে গোসল টোসল স্নান টান করে তারপরে আবার এখানে আসা হইতো। বাট এখন সেগুলো শুধু স্মৃতি হিসেবে আছে। আর গ্রামের জীবনযাপন এমনই যায় সাধারণত। আগে যে পরিমাণে খেলাধুলা করা হইতো, ক্রিকেট ফুটবল সবসময়, ইভেন শীতের দিনে তো রাত্রে র্যাকেট খেলা হইতো। সো সেই সময়গুলো এখন শুধু অতীত হিসেবে আছে। আর এখন যে খেলতে আসছে অনেকদিন পর, সবার সাথে একটু মজা টজা করা হয়েছে এখানে আসার পরে। তো যাই হোক, আমাদের টার্গেট দিয়েছিল 43 রানে, মেবি অলরেডি 40 রান ক্রস করা হয়েছে। 1-2 রান লাগে, ওভার এখন একটা পড়ে আছে। তো অবশেষে বলা যেতে পারে আমরা হচ্ছে উইন হব এই ম্যাচটাতে। বাউন্ডারিটা খুবই ছোটো করা হয়েছে। আগে ওই 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 পিচে খেলা হইতো, বাট ওইখানে যেহেতু ঘর টর দেওয়া হয়েছে এই জন্য আর কি ওইভাবে করা হয় নাই, ওই পিচে খেলা হয় নাই, উল্টা পিঠে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাউন্ডারি। ইউ নো হোয়াট গাইস, আজকে এরকম মানে কথা বলাটা কনফিডেন্সটা খুব কম লাগতেছে কি জানেন না, কারণ টোটালি হচ্ছে আমার শরীরটা খারাপ, ঠান্ডা লাগছে, এই জন্য এমনটা লাগছে। আর অনেকদিন পর ক্রিকেট খেলতে এসে সবার সাথে একটু ভালোই মজা টজা করা হইলো, কিন্তু প্রপারলি ওইভাবে আগের মতন না। আগের মতন যে খেলার প্রতি একটা ইয়া ছিল, মানে সবার যেরকম একটা আগ্রহ ছিল, ওই জিনিসটা এখন পাওয়া যায় না। কারণ ম্যাক্সিমাম হচ্ছে ঢাকাতে থাকে। আমার যে ব্যাটসম্যানগুলো, আমার ব্যাচের যারা ছিল, একসাথে পড়াশোনা করছে, ম্যাক্সিমাম ঢাকাতে থাকে। কেউ হয়তো বিয়ে শাদি করছে, যে যার লাইফ যেভাবে চালাচ্ছে ওইভাবে চলতেছে। বাট আমি হচ্ছে এই পড়াশোনার ক্ষেত্রে এভাবে আসি। তো সর্বশেষ সেই আগের মতন সবার সাথে আড্ডা ফাড্ডা দেওয়া হয় না, এরকম হচ্ছে ব্যাপার। আর একটা সময় ছিল এখানে অনেক খেলাধুলা করা হইতো, অনেক সময়, মানে কোথা দিয়ে সময় চলে যেত কিছুই বুঝতাম না। বাট এখন বুঝতেছি, এখন হচ্ছে সেগুলো শুধু স্মৃতি হিসেবে আছে। এই জন্য আজকে অনেকদিন পর খেলতে যেয়ে হয়তো যতটুকু ভিডিও করার চেষ্টা করছি জাস্ট স্মৃতি হিসেবে থাকবে। তো তোমরা ছোটোবেলায় কেমন কাটাইছো এবং কেমন গেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ইচ্ছা করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।